আমি তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধুমাত্র একটি ইবাদতের জন্য একটু সময় বের করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইটা কাজ সহজ করে দিবেন আর দুইটি কাজ আমাদের কঠিন করে দিবেন। এ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমার জন্য, আমার ইবাদতের জন্য একটু অবসর হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব। হে আদম সন্তান, তুমি যদি আমার জন্য, আমার ইবাদতের জন্য অবসর হও, একটু সময় দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব আর তোমার অভাব দূর করে দেব। আর যদি তুমি তা না করো, তাহলে আমি তোমার হাতকে, দুই হাতকে ব্যস্ততায় ভরে দেব আর আমি তোমার অভাব দূর করব না। এখান থেকে আমরা দুইটা কাজ পাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহজ করে দিবেন আর দুইটা কাজ তিনি কঠিন করে দিবেন। একটি হলো, আমরা যদি যে কোনো সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য 24 ঘন্টার মধ্যে একটি ঘন্টাও যদি ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তরকে তার দেওয়া প্রাচুর্য দিয়ে, তার দেওয়া সম্পদ দিয়ে আমাদের মনকে শীতল করে দিবেন, ভরে দিবেন। অপরদিকে আপনার আমার অভাব দূর করে দিবেন। সত্য একটাই, অবশ্যই অবসর সময় অথবা তার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করা। তার পক্ষ থেকে দুইটা কাজ সমাধান হয়ে যাচ্ছে। এক, তিনি আমার অন্তরকে প্রাচুর্যে ভরে দিবেন। দুই, আমার অভাবকে দূর করে দিবেন। সেটা আবার কেমন? এমন হতে পারে, যে কথা আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক ধন সম্পদের মধ্যে সুখ নেই, মনের সুখে প্রকৃত সুখ। ঠিক তেমনই আমরা বলি যে অনেক ধন সম্পদ আছে, কিন্তু অনেক ধন সম্পদ থাকার পরেও মনটা বড় না। কিন্তু একজন জীর্ণ ছিন্ন ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি, সে যদি, তার সম্পদ নেই কিন্তু তার অন্তরটা অনেক বড়। তাই আমাদের সমাজে বলা হয় যে অনেক ধন সম্পদ থাকলে সে বড় হয় না, মন বড় যার সেই বড়। এখানেও তাই, আমাদের মনটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার কারণে যদি আমাদের প্রাচুর্য দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, যেটা চাহিদা, আমাদের অন্তরের চাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে তিনি আমাদেরকে ভরে দিবেন। পক্ষান্তরে আমাদের সংসারে অনেক সময় অভাবগ্রস্ত অথবা সচ্ছলতাহীন এ অবস্থা চলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্য দিয়ে প্রয়োজনীয় যতগুলো প্রয়োজন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দেবেন। তাই তিনি বলছেন, অবশ্যই তোমার সংসারে তোমার অভাব দূর করে দেব। অর্থাৎ আমার দৈনন্দিন যা লাগবে, যতটুকু লাগবে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ। ঠিক তেমনি যদি আমি না করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সাড়া না দেয়, বন্দিগি না করি, সালাত আদায় না করি, সিয়াম ব্রত পালন না করি, অন্য সাইডের যত ইবাদতের জন্য
একটু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাতকে ব্যস্ততায় ভরে দিবেন। তাহলে সব সময় কর্ম, সব সময় কাজ আর কাজ, এটাই আমাকে আপনাকে ব্যস্ত রাখবেন দুনিয়ার বুকে। পক্ষান্তরে আরেকটি হলো, তিনি আপনার অভাব দূর করবেন না। তাহলে এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস আমাদেরকে কঠিন করে দিলেন। একটা হলো, তিনি আমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবেন না, কর্মের জন্য ব্যস্ততা রাখবেন। 2 নম্বর, অভাব দূর করবেন না। আসুন আমরা এমন কাজ করব না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন, অখুশি হন। এমন কাজ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রাপ্ত হই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু সময় যদি দিতে পারি, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, তাসবিহের জন্য, তাহলিলের জন্য একটু অবসর করে নেই, একটু অবসর যদি হয়, তাহলে অবশ্যই করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি রহমত করবেন। হাদিসের উপরে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।